7টা বাজেনি এখনও, 7টা বাজতে 5-10। আর আমরা যাচ্ছি গুই মনেস্ট্রি টাবো থেকে। সকাল অনেকটা সকালেই যাওয়ার প্ল্যান ছিল, বাট কালকে এসে এক টানা 4-5 দিন রাতে ঠিকঠাক ঘুম হয়নি প্রতিদিন। আজকে একটু ঘুমাচ্ছিলাম, তো 7টা বেজে গেল যেতে যেতে। চলো কই না, আজকে তো পিন ভ্যালি যাওয়া আছে ফিরে এসে। আমাদের এই রাস্তা হয়েই ফিরতে হবে, ফিরে আবার এই রাস্তার উপর দিয়েই যে হোটেলে ছিলাম টাবোতে, যে হোটেলে আছি সেই হোটেল থেকে ব্রেকফাস্ট করে তারপর আমাদের পিন ভ্যালির উদ্দেশ্যে বেরোনো। কিছুটা এরকম অফরোড প্যাচ আছে, মজাদার প্যাচ, মজাদার। গুই ভিলেজ যাওয়ার, যারা একটু অফরোড পছন্দ করে তাদের মজা আসবে। ফাঁকা রাস্তায়, বাট তাও এই ভাঙাচোরা, কোথাও একটু রাস্তা নেই এরকম। সামনের পাহাড়টা দেখেছো কি সুন্দর লাগছে, ওফ কি সুন্দর, কি দারুণ গ্রামটা। হিমাচলের গ্রামগুলো দেখে তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে গো, সেরা সেরা। ও দেখো কি সুন্দর। টাবো ভিলেজ থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত এই গুই মনেস্ট্রি। গুই মনেস্ট্রিতেই কিন্তু রয়েছে ইন্ডিয়ার একমাত্র লিভিং মামি। 2002-এ আসা ক্যালিফোর্নিয়া থেকে কিছু রিসার্চারদের মতে 1430 থেকে সাংঘা তেনজিং নামের এই বুদ্ধিস্ট মঙ্কের মামি এভাবেই রয়েছে। রিসার্চাররা এটাও জানান যে তখনকার সময় এই মামিফিকেশনের জন্য কোনো রকম কেমিক্যাল কিন্তু ইউজ করা হয়নি। যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছে, এই যে এই পাহাড়টার ওপাশটা হচ্ছে চায়না। তো আমাদের এখানে দু একজন শুভদা, প্রশান্তদা সবার ফোনে চায়নার টাইম দেখাচ্ছিল। আর এই দেখো এই পাহাড় যেটা আছে সেটা আগে এরকম ছিল না, এই ধারটা পুরো কেটে মানে হিউম্যান মেড পুরো এই পাহাড়টা, যাতে ওইদিকে একটা ম্যান মেড।
টাবো মনেস্ট্রি থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা ধাঙ্কার মনেস্ট্রি। মোটামুটি আছে 13-14 ডিগ্রি টেম্পারেচার আছে দুপুরবেলা, মানে এই টাইমে। কিন্তু ঠান্ডা রোদ পড়লে তখন গরম লাগছে, নর্মাল ঠিকই আছে, প্লেজেন্ট ওয়েদার আছে। আপেল বাগান, ছোট ছোট আপেল হয়ে আছে, ছোট ছোট, ওই যে ছোট ছোট, প্রতিটা গাছে ছোট ছোট আপেল হয়ে আছে, দারুণ। আর আমি আর আকাশে দাঁড়িয়ে আছি একটু পেছনে সবার জন্য। ল্যান্ডস্কেপ দেখো, মানে অসাধারণ অসাধারণ ল্যান্ডস্কেপ। সামনে থেকে যে পাহাড়টা কিরকম লাগছে, ও মাই। ডান দিক কাজা, বাদিক নাদাং, ডান দিক টাবো। चलो टाबो की ओर चलो, सॉरी काजा की ओर चलो। টাবো থেকেই তো ফিরলাম। দেখো নদীটা একদম পাশে, জল দেখেই শান্তি লাগছে। কি লাগছে, উফ। দেখো ঢেউগুলো খেলছে, দেখো নিচে পাথরে বাড়ি খাচ্ছে আর ভেতর থেকে ঢেউ সৃষ্টি হচ্ছে। চলো আবার উপরে ওঠা পালা, নদীটাকে অনেক নিচে আবার রাখতে হবে। উপরে হাওয়া মেরেই যাচ্ছে এক নাগারে। রাস্তাও রাস্তা গো, সেরা সেরা। পুরো ভ্যালির মাঝখান দিয়ে যাচ্ছি। ও মাই, আলাদাই স্ট্রাকচার। না দাঁড়িয়ে চালালে এই রাস্তায় সামনে। লাভলি। ধাঙ্কার গোম্পা, ওকে। ও ভাই, ভিউটা দেখো, অসাধারণ, মানে জাস্ট অতুলনীয় জায়গা। এর থেকে আর কি চাই ভাই। চোখের সামনে এত কিছু দেখতে পাচ্ছি, মানে ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। এই জীবনে এত কিছু দেখবো ভাবিনি কখনো। উফ, প্রতিটা মোড়ে আলাদা আলাদা ভিউ, মানে ভাবা যায়। মনেস্ট্রি দিয়ে এইখানে এই স্ট্রাকচারের ওপরই পুরো এই স্ট্রাকচারটা করা, ভাবা যায়। এখন ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, মানে আমরা সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো ধানকারে মোটামুটি আমরা একটু লাঞ্চ করে নিলাম, ম্যাগি খেলাম, ম্যাগি ছিল আর মোমো ছিল। তো যাই হোক, আমরা এখন ওখানে খাওয়া করতে করতে পুরো ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল, জাস্ট অসাধারণ লাগছে এখন, সেরা সেরা। আমার তো নিজের ছায়া দেখি কেমন, মানে খুব ভালো লাগছে, এত সুন্দরভাবে প্যাকড আপ হয়ে যাচ্ছি। সেরা সেরা এইসব রাস্তার থেকে বড় কথা সাইডের এই যে পুরো একদম। ধাঙ্কার মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা সোজা কিন্তু এগিয়ে যাই পিন ভ্যালির দিকে। আর পিন ভ্যালিতেই আজকে আমাদের নাইট স্টে। তবে পিন ভ্যালির লাস্ট ভিলেজ, যেটা
মাড ভিলেজ কিংবা মুড ভিলেজ নামেও পরিচিত দুর্ধর্ষ সুন্দর জায়গা। চলো এগিয়ে যাওয়া যাক তাহলে সেই দিকে। নদীর ওই পার দিয়ে যেতে হবে, মানে সামনে একটা ব্রিজ পড়বে, ব্রিজ থেকে আমাদের ওই রাস্তা গিয়ে লেফট নিয়ে নিতে হবে। আর আকাশটা দেখো, মনে হচ্ছে একদম মাথার ওপরেই দাঁড়িয়ে আছে আকাশটা, যেন লাফ মারলেই ছুঁয়ে ফেলবো আকাশ আর আকাশের মেঘ। কি দারুণ ওয়াটারফল। চলে এসছে, লেফট নিয়ে আমরা পিন ভ্যালি হয়ে চলে যাব মুড ভিলেজ। এখান থেকে কাজা আছে 16 কিলোমিটার, মুড হচ্ছে 34 কিলোমিটার। তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে মুড। চলো 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 চলো। তো আমরা এই যে সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে কাজা চলে যাবে সোজা, এদিকে এই সোজা হবে। আর তার আগেই এদিকে লেফট টার্ন নিয়ে এই যে চলে গেল পিন ভ্যালি। বাজার রাস্তা থেকে কেটে যাওয়ার পর এই মুড ভিলেজের রাস্তাটা পুরোই অফরোড, পাশে নদী, এই পাশে অফরোড, মজেই মজে। ও ভাই সাব, মোড় ঘুরলাম আর একই ভিউ, মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। আবার ঢেকে যাচ্ছে, আবার ওই মোড়টা ঘুরবো, আবার সামনে চলে আসবে। এই তো চলে টুকি পাহাড়, কখনো বলি টুকি, আমরা কখনো বলি ধপ্পা। সেটা এই পাহাড়টা কতটা উঁচু, বেশ ভালো লাগছে, উপরে রোদ পড়ছে রে শুরু। হিমাচল প্রদেশের পিন রিভারকে কেন্দ্র করেই কিন্তু এই পিন ভ্যালি, আর পিন ভ্যালিতেই রয়েছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। পিন ভ্যালি ন্যাশনাল পার্কের সব থেকে বেশি আকর্ষণ যেটা, সেটা হচ্ছে স্নো লেপার্ড। স্নো লেপার্ড দেখতে হলে অবশ্যই উইন্টারে আসতে হবে, তবে এই ওয়েদারেও দেখা যায়, বাট খুব একটা নয়। আর তাছাড়াও ন্যাশনাল পার্ক ছাড়াও এখানে রয়েছে অন্যান্য পাস, ট্রেকিং পাস, যার মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে পিন ভাবা পাস। তো আমরা তো আর পিন ভাবা পাস যেতে পারিনি, অবশ্যই আমরা যাচ্ছি মাড ভিলেজ। তো এগিয়ে যাই আর সুন্দর এই ল্যান্ডস্কেপটা এনজয় করতে থাকি। গাছ লাগিয়েছে এরা, লোকাল লোকজন। ও ভালো। তো সামনে যে উকি মারছিল সে এখন পুরো দেখা দিচ্ছে। আকাশদার লেফট সাইডের ফ্রন্টের সকারের অয়েল লিক করছে, ব্যাস। লোকালে কোথাও পেলাম না, তাও হালকা হালকা লিক করছে বলে একটু সার্ভিস সেন্টারে কথা বলে ম্যানেজ হয়ে গেছে। বললো কাজাতে চেষ্টা করা হবে যদি চেঞ্জ করা যায়, আর না হলে বললো একটা মাইনার ইস্যু হয়েছে, মানে মাইনার খুবই অল্প তেল লিক করছে, ওটাতে খুব একটা সমস্যা হবে না ট্রিপের। তো যে কারণে আকাশদা এখন আর বেশি লাফঝাপ মারছে না। তো আমি আকাশদার পেছনটাই ধরে নিয়েছি, কারণ ম্যাপ আমার কাছে নেই, কারণ এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রেবেলা পাকামি মেরে লাভ নেই ভুলভাল রুটে ঢুকে। আমি জাস্ট ফলো করে নিচ্ছি, মজাই লাগছে। পেছনেও পাবেলদা আছে আর কৌশিকদা আছে, আরামসে আরামসে। এই যে আমাদের কৌশিকদা এন্ট্রি নিল মার্কেটে, সেরা। এদিকে পাবেলদা আসছে উঠতে উঠতে, ঝ্যাকা ন্যাকা স্যাডলিং মারছে তো আবার, যা বাবা। আমি দিলাম সামনে, আমাকে ধুলো খাতা খাতা দিলে, ঠিক আছে। ইসকা বদলা লেগা রে তেরা ফাইজাল, ইসকা বদলা লেগা। স্যাডলিং করে কি করে দিল আমাকে। আর এই দেখো, এটা হচ্ছে ভিলেজ। এখানে কি লেখা আছে?
কুল জন, আচ্ছা এই কুল জনসংখ্যা 1063, কুল গাঁও 11, সমুদ্র সে আচ্ছা। হ্যাঁ আমি না, এখানে লেখা আছে দেখো, এই গ্রাম পঞ্চায়েত, এটা ঠিক আছে, কার্যালয় গ্রাম পঞ্চায়েত কুংড়ি, কুংড়ি গ্রাম পঞ্চায়েতে 1063 জন জনসংখ্যা আছে, বসবাস করে। তার মধ্যে গ্রাম আছে 11টা, আর হাইট হচ্ছে 3800 মিটার সমুদ্রতল থেকে। জাস্ট ভিউটা দেখো বস, অসম্ভব সুন্দর। আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, এখন এই দিকের এই পাহাড়টা জাস্ট ধাপ্পা দেবো, ঠিক আছে, এই মোড়টা ঘুরে ওই মোড়টা, ওই পাহাড়ের ওই মোড়টা ঘোরার পর ওই পাশের ওই পাহাড়টাকে ধাপ্পা বলে দেবো। এতক্ষণ টুকি টুকি খেলছিল, এখন ধাপ্পা বলবো। হো, ঘড়িতে এখন বাজে 8:10, আর এখনও মোটামুটি দিনের আলো আছে। আমাদের ঢুকতে ঢুকতে মোটামুটি 8:15-20 বাজবে। তখন বললাম যে 4 কিলোমিটার আছে, তখন ওই লোকটা ভুলভাল বললো। ম্যাপে পেছনে পাবেলদা দেখেছে, পাবেলদা বললো 16 কিলোমিটার না 14 কিলোমিটার আছে। এবার আমি যেহেতু ফার্স্টে লিড তো করছি না, মানে আমি চালাচ্ছি ফার্স্টের দিকেই, পেছনে আর আছে 4 জন আমরা যাচ্ছি একসাথে, সামনে ওরা একটু এগিয়ে আছে। অ্যাকচুয়ালি আমার পিছনে ব্যাগটা খুলে পড়ে গেছিলো, যেটা ডাফেল ব্যাগ হিসেবে নিয়েছি, এক্সট্রা ওই এয়ার ইনফ্লেটার এইসব রয়েছে, সেই ব্যাগটা খুলে পড়ে গেছিলো বাঞ্জির নিচ দিয়ে। তো আবার ওইটাকে খুঁজতে গিয়ে আমার টাইম লাগলো, রাস্তায় পড়ে গেছিলো, আবার ঘুরে গিয়ে গেলাম। যাই হোক, তো আমরা 4 জন এখন যাচ্ছি টুকটুক টুকটুক করে, কোনো চাপ নেই, বিন্দাস। সামনে পাহাড়টাকেও ধাপ্পা বলে দিয়েছি, এখন আর পাহাড়টা আমাদের সব সময় দেখা দেবে। ওই পাহাড়ের দিকেই এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমরা। অসাধারণ রাস্তা, অসাধারণ ভিউ, অসাধারণ ল্যান্ডস্কেপ, আর অসাধারণ অফরোডও সাথে। পাহাড়টার থেকে ওই দেখো গ্লেশিয়ার সাদা দেখা যাচ্ছে, বুঝেছো, গ্লেশিয়ারটা গলছে, এখান দিয়ে পুরো ঝর্ণা হয়ে জলটা নেমে যাচ্ছে, নেমে স্পিতি রিভারে মিশছে। আজকে যেহেতু জল লাগাবো না, সেহেতু লাগাবো না, সে যত ভালোই লাগুক না কেন। আমার জাস্ট মনে হচ্ছে এর মধ্যে দিয়ে ঝাঁপিয়ে পড়ি, বাট আই উডেন্ট। পাবেলদারা কোথায় গেল? সামনে একটু ভালো জায়গা থেকে দাঁড়াবো, ওরা আসুক। আকাশদার সকারটা লিখা হয় না, খুব চাপ হয়ে গেছে। আকাশদা সেইভাবে ধরো প্রেশার অফ রোডগুলো স্যাডলিং করতে পারছে না, বা জোরেও চালাতে পারছে না প্রেশারের জন্য। তার সাথে সাথে কি ভিউ পেলাম দেখো, অন্ধকারে দেখতে পাবে, জানি না দেখতে পাবে কিনা, বাট অসাধারণ লাগছে, সেরা সেরা। দেখো বরফগুলো পড়েছে কিভাবে, পুরো সেই ডোরা কাটার মতো লাগছে। ভয়ানক অফরোড, ভয়ানক। আর এইদিকের জাস্ট ভিউটা দেখো, বাঁদিকে সামনে, উফ সেরা সেরা। আর যত কাছে যাচ্ছি তত হাওয়ায় আরো ঠান্ডা, মানে সেই কনকনে ব্যাপার আসছে। সারাদিন পুরে হাওয়া দিচ্ছে, বাপরে বাপ। সকাল থেকে অনেক কিছুই বেশ কমপ্লিট করলাম ঘোরাফেরা। যেমন সকালে ঘুম থেকে উঠে মোটামুটি 7:30-8টা নাগাদ গেলাম গুই মনেস্ট্রি, গুই ভিলেজে, যেখানে মমি রয়েছে ও বৃদ্ধ মঙ্কের, বুদ্ধিস্ট মঙ্কের, সেটা এখনও প্রিজার্ভ করে রাখা রয়েছে, সেটা দেখলাম। তার পাশেই রয়েছে মনেস্ট্রির একই জমির ওপরেই আর কি দুটো রয়েছে, সেটা দেখলাম। তারপরে সেখান থেকে ফিরে এসে টাবোতে ব্রেকফাস্ট করে টাবো মনেস্ট্রিটা খুবই ভালো, 996 সালে তৈরি করেছে। তারপর স্ট্রাকচার সেম আছে, বাট একটা রিপেয়ারিং তো হয় সেটা, বাট স্ট্রাকচার অসাধারণ ছিল, পুরো মাটির, বেশ ভালো ছিল। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম ডাইরেক্ট ধাঙ্কার মনেস্ট্রিটাও বেশ পুরনো, ওটাও আমরা ঘুরলাম, ঘুরে ফিরে ওখানেই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। ওই সব করতে করতে মোটামুটি বেলা 4:30-5, ধাঙ্কার থেকে মোটামুটি 5টা নাগাদ আমরা বেরিয়েছি, 5:15 কি 20, আর এখন ঘড়িতে বাজে 8টা। তার মাঝে আমার আবার ব্যাগ খুলে গেল। যাই হোক, তো যাওয়া মোটামুটি ভালোই হচ্ছে। কালকে সকালে তো আরামসে দেখেই নিতে পারবো ওইগুলো, কালকে সকালেও বেশি তাড়াহুড়ো নেই, কালকে হিকিম কমিক এগুলো ঘোরা আছে।
ওগুলো মোটামুটি বেলা 9টা-10টা নাগাদ বেরোলেই হবে। তার আগে মুড ভিলেজটা ভালো করে ঘুরে নেবো। আপাতত যাচ্ছি, শ্যাট করে চলে যাবো। আর বেশি নেই মনে হয়, আর 4-5 কিলোমিটার আছে। ঠান্ডা মোটামুটি 1-2 ডিগ্রি তো হবেই, যা ঠান্ডা দিচ্ছে বাবা। আমরা মাঠ ভিলেজ ঢুকে গেছি। 67 কুমড়োর ঘাট। তো কুমড়োর ঘাট যদি পাওয়া যেত না শোনা এখানে, একদম জমিয়ে ভাত খেতাম পুরো। এইটাই অন্ধকারে দেখা যাচ্ছে না, লাইটও জ্বলছে না সেরকম একটা। এটা পুরোই অফবিট, পুরো মুড খুব কমই আসে লোকজন। ম্যাক্সিমাম ধরো ওই যেখানে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করছিলাম, ওই পিন ভ্যালির স্টার্টিংটা ওই পর্যন্ত ঢুকে মানুষজন হয় কাজা বেরিয়ে যায়, নাহলে টাবু বেরিয়ে যায়। তো আমরা মাঝখানে একটু ঘুরলাম, কারণ আমাদের পুরো স্পিতিটাই ঘোরার ইচ্ছে বা প্ল্যানের মধ্যে রয়েছে। आ गए এই সালা স্নো লেপার্ড দেখেছে মালগুলো। এই কোথায় দেখলি এই স্নো লেপার্ড কোথায় দেখলে ভাই? মাঠ ভিলেজ। কোথায় স্নো লেপার্ড কোথায় দেখলে? এই তো আসার আগে ইয়ার কি হচ্ছে? খালি ইয়ার কি, যদি ইয়ার কিভাবে নিবি ইয়ার কি। স্নো লেপার্ড ওইখানে দাঁড়ালো, লাইটে ছটা পাওয়াতে, মানে ভাই বুলেটের গতিতে একেবারে পার উঠে গেল। হ্যাঁ বুলেটের গতিতে স্নো লেপার্ড উঠে যাওয়ায় আমরা তার দেখতে পেলাম না। যাই হোক, নেক্সট এপিসোডে তোমরা দেখতে পাবে কিভাবে আমরা কাজা পৌঁছলাম, আর তারই পরে আমরা পৌঁছে গেলাম লাংজা সিকিম অমিক। তো নেক্সট এপিসোডে অনেক কিছু গল্প থাকছে, আর তারই সাথে সাথে থাকছে দুর্ধর্ষ কিছু ল্যান্ডস্কেপের ভিডিও। তো অবশ্যই নেক্সট এপিসোড দেখতে ভুলো না। আর এই এপিসোডটা লাস্টের দিকে একটু ঘরে গিয়ে আর ভিডিওটা করে ওঠা হয়নি, সব গোছানো এটা সেটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটা করে দিও। আর কমেন্টে কিন্তু জানিও কেমন লাগলো ভিডিওগুলো। চলো, ততক্ষণের জন্য টাটা। You said that you've been searching, silencing your mind, trying to be patient but running out of time.